আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি বাক্য 3 বার করে পুনরাবৃত্তি করতেন যাতে তার কথাও বুঝতে পারা যায়। হাদিসটি 3640 নম্বরে তিরমিজিতে রয়েছে, ষষ্ঠ খণ্ডে। আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মুশকি হাসি দিতে আমি আর কাউকে দেখিনি। হাদিসটি তিরমিজিতে 3641 নম্বর রয়েছে, মিশকাতে হাদিসটি 5829 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো দ্রুত গতিতে কথা বলতেন না, বরং তিনি ধীরে সুস্থে প্রতিটি শব্দ পৃথকভাবে উচ্চারণ করে কথা বলতেন, ফলে তার কাছে বসা লোক খুব সহজে তা আয়ত্ত করে নিতে পারত। হাদিসটি তিরমিজিতে 3639 নম্বরে রয়েছে, মিশকাতে 5828 নম্বর রয়েছে, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অতি লম্বা ছিলেন আর না অতি ও খাটো ছিলেন। তার 2 হাত ও 2 পা ছিল মাংসল, মাথা ছিল ও আকারবৃত্ত এবং হাড়ের গ্রন্থিসমূহ ছিল হস্তল এবং শক্তিশালী। তার বুক হইতে নাভি অবিত ও প্রবলম্বিত এবং ফুরফুরে পশমে একটি ও রেখা ছিল। চলার সময় তিনি ও সম্মুখের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন তিনি ও ঢাল বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে চলছেন। আমি তার ও পূর্বে কিংবা তার ও পরে আর কাউকে তার মতো দেখিনি। হাদিসটি তিরমিজিতে 3637 নম্বর রয়েছে। আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে তিনি বলেন এক লোক আল বারা আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল কি তলোয়ারের মতো চকচকে ছিল? প্রশ্নবোধক। তিনি বললেন না, বরং চাঁদের মতো উজ্জ্বল ছিল। হাদিসটি 3636 নম্বরে তিরমিজিতে ষষ্ঠ খণ্ডে রয়েছে। মুক্তাসার শামাইল কিতাবে 9 নম্বর রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন লাল রং এর পোশাক পরা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় বেশি সুদর্শন আমি আর কোনো বাবরি চুলওয়ালা লোক দেখিনি। তার বাবরি কেশ তার 2 ও কাঁধের মাঝখানে পর্যন্ত ঝুলন্ত ছিল। সুবহানাল্লাহ। তার 2 কাঁধের ও মধ্যবর্তী জায়গা ছিল দীর্ঘ। তিনি না ও খর্বাকৃত ছিলেন আর না ও দীর্ঘাকৃতির ছিলেন। হাদিসটি তিরমিজিতে 3635, সহিহ বুখারী এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি লক্ষ্য করলাম আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে এবং লোকেরা ওযুর পানি খোঁজ করছে, কিন্তু তারা পানি পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর পানি আনা হলো। তিনি নিজের হাত ও পানির পাত্রে রাখলেন এবং তা হইতে ও লোকদেরকে ওযু করার হুকুম দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লক্ষ্য করলাম তার আঙ্গুলের নিচ থেকে পানি গড়িয়ে পড়ছে। তারা সকলে ওযুর করলেন, এমনকি তাদের শেষ লোকটি পর্যন্ত ওযু শেষ করলেন। হাদিসটি 3631 রয়েছে, তিরমিজিতে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে।